বন্ধুরা দেখুন বৃষ্টির জন্য কয়েকদিন থেকে বৃষ্টির জন্য রান্না বান্না এখানে 2 দিন থেকে হচ্ছে না। দেখুন ঢাকি দিয়ে গেছিলাম, এখানে আমাদের খোলা আকাশের রান্নাঘর, এখানে বৃষ্টি হয়, ভিজে ভিজে গেছে। আজকে তো জানি না কি হবে, কোনো ধরবে কি ধরবে না। আজকে কিন্তু চিকেন নিয়ে আসছি, নতুন একটা রেসিপি হবে চিকেন দিয়ে, শর্টকাট রেসিপি বানাবো আজকে নতুন, কারণ বৃষ্টির দিন। আর চিকেনের কথা শুনলে কিন্তু একটা মজাদার একটা জিভে জল আসার মতো ভাব চলে আসে। আর বোনও চলে আসছে, পিসির মেয়ে, আমরা 3 জন আছি ক্যামেরাম্যান সাথে। আজকে প্রচুর একটা রান্না হবে, এনজয় হবে। জানি না আকাশ কখন কি করে, তাড়াতাড়ির মধ্যে তাহলে চালু করে দেয়। ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। দেখুন বন্ধুরা, চিকেন নিয়ে আসছি। চিকেনটা প্রথমে আমি কাটি নেই, কত বড় চিকেন কাটি নেই প্রথমে। তো এবার আমি এগুলো বেটে নিব। পেঁয়াজ, ধনিয়া, আদা, লবঙ্গ আর রসুন সবগুলো একটা বেটে নিব। বন্ধুরা আজকে আমি চিকেনটা কিন্তু অন্যভাবে বানাবো, শর্টকাটের মধ্যে দই দিয়ে বানাবো। তো আপনারা দেখুন, আমি প্রথমে ম্যারিনেট করে নেবো, কীভাবে ম্যারিনেট করি। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়ো, আর এই দেখুন সাথে আছে টক দই দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। আর কিন্তু দিব সাথে সর্ষের তেল হালকা করে। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর কমসে কম আমি আধ ঘন্টা রেখে দেবো, যেহেতু আমার কাছে সময় নেই। আপনারা কমসে কম 1 ঘন্টা রেখে দেবেন, আমার কাছে সময় নেই। আকাশও খারাপ, বন্ধুরা দেখলেনি প্রথমে আকাশ প্রচুর খারাপ, একটু চিপচিপানি বৃষ্টি পড়তেছে, তাই আমি বেশি দেরি করব না। কী যে হবে, প্লাস্টিক টাঙাতে লাগে নাকি জানি না, তাই আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। এদিকে আমাদের মশলা বাটা হচ্ছে। বন্ধুরা এখন আমি হাতটা ধুয়ে নেব, তারপরে আমি আলুটা ভেজে নেব। যেহেতু আমি আলু দিয়ে করব, প্রথমে আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা এবার আমি চিকেনটা রান্না করব। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর রসুন লবঙ্গ ধনে দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে আমি কিন্তু ভাজতে থাকবো। স্বাদ মতো একটু লবণ দিলাম, যেহেতু মাংসের মধ্যে দেওয়া আছে, আর অল্প একটু হলুদ দিলাম। মশলাটা যাতে পুড়িয়ে না লাগে তার জন্য হালকা করে জল দেবো। বন্ধুরা আমার ম্যারিনেট করা মাংসটা কিন্তু 30 মিনিটের উপরে হয়ে গেছে, আর আমার এদিকে মশলাগুলো কিন্তু লাল লাল হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো মাংসটা। এখন আমি এই মাংসটা কমসে কম 20 মিনিট এরকম করে ভেজে নেব। বন্ধুরা দেখুন মাংসর গা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন আমি কি করব, সিদ্ধর জন্য হালকা করে জল দেব। যেহেতু ব্রয়লারের মাংস অল্প জল দিলে সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে ওর গায়ে জল যতগুলো লেগে আছে তা ওগুলো দিয়ে হয়ে যাবে। দেখুন যেটুকু দিয়েছি ওইটুকুই কাফি। এখন আমি ঢেকে দেবো। তো বাবা আজকে কি রান্না করে নিছিস, কি আনছিস আজকে বাজার থেকে? আমি দেখো দই দিয়ে একদিন নতুন ভাবে রান্না করে নিচ্ছি মাংসের তরকারি। এই দেখো কি রান্না করে লেখছি, দই দিয়ে চিকেন। ওহো আমাদের তো আসা যাবে না। বন্ধুরা আমি কিন্তু ঢাকনাটা উল্টে নিয়েছি, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু রান্না একটা হয়েছে। গ্রেভিটাও দেখুন কত সুন্দর চলে আসছে, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে খেতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, গ্রেভিটা অসাধারণ হয়েছে।
রান্নাটা কেমন হয়েছে বলবেন। সিদ্ধ করা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দেবো। বন্ধুরা দেখুন আমার দই চিকেনটা প্রায় হয়ে গেছে, এখন আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে 1 মিনিট পরে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। খাইতে বসে গেছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে তো খুব ভালো লাগতেছে। বন্ধুরা আমার রান্না করতে মিলতে সন্ধ্যা লেগে গেছে, দেখুন একদম সন্ধ্যার প্রায় চলে আসছে। এখন দেখি টেস্ট করে দেখবো মাংস কেমন হয়েছে। খুব সুন্দর বন্ধুরা। একদম কোনো কথা হবে না। ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে। হুম, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। দই দিয়ে আম দিয়ে এত যে টেস্ট হয়েছে খাবারটা, সেই সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, মানে দই চিকেনটা কিন্তু সচরাচর পর্যন্ত কিন্তু বাড়িতে মানুষ বানায় না, কিন্তু যখন বানাবেন ভালো করে মন দিয়ে বানাবেন, খুব সুন্দর হয়। আমার এই রান্নাটা কিন্তু শর্টকাটের মধ্যেও করলাম, আকাশ এমনিতে খারাপ, যেহেতু ভাগ্যেশ বৃষ্টিটা হয় নাই, হ্যাঁ ভয়ে ভয়ে বানাইলাম রান্নাটা, তবু কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম অসাধারণ। বন্ধুরা আজকের ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য টাটা।